বাঁশবাগানের গভীরে কে কাঁদছে? কান্নার আওয়াজটা যেদিক থেকে আসছে সেদিকে এগিয়ে গেল গোবিন্দ। মুষলধারে বৃষ্টি হচ্ছে। গোবিন্দ ছাতা মাথায় দিয়ে যাচ্ছে বটে, কিন্তু যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তা ছাতায় বাদ মানে না। কোর্টের কাগজপত্র বগল দাবা করে কোনো রকমে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে। কিছু দূর এগোতে একটা চাপা কান্নার আওয়াজ ওর কানে এলো। বাঁশবাগানের ভেতর থেকে আসছে। গোবিন্দ তাই কান্নার শব্দ লক্ষ্য করে এগিয়ে যেতে লাগলো। কিছু দূর এগোতেই কান্নার শব্দটা স্পষ্ট হলো। একটা মেয়ে মানুষ কাঁদছে বলেই মনে হলো। আরো কিছুটা এগোতেই দেখতে পেল মহিলাটিকে। একটা লাল শাড়ি পরে হাত পা ছড়িয়ে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। উস্কো খুস্কো সব চুল, মুখ দেখা যাচ্ছে না, চুলে ঢাকা। মহিলাটি গোবিন্দকে জানালো বাঁশবাগানের ভিতরের দিকে তার ছেলে হারিয়ে গেছে। গোবিন্দ সেই কথা শুনে এগিয়ে গেল ওই মহিলার ছেলেকে খুঁজতে। পরদিন বাঁশবাগানের ভেতর থেকে পাওয়া গেল গোবিন্দর মৃতদেহ। আমি অর্ণব চলে এসেছি প্রেতপ্রহরের নতুন এপিসোড নিয়ে। প্রেতপ্রহরে আজ শুনছেন কাদরামার কথা। কাদরামা গ্রাম বাংলার এক অতি ভয়ঙ্কর ভূতের নাম। সাধারণত মা ও তার সন্তান যদি একসাথে দুর্ঘটনায় মারা যায় তবে সেই মৃত মহিলার আত্মা কাদরামা হয়। এরা গভীর রাতে জঙ্গলের পাশের রাস্তায় বা জঙ্গলের সন্নিকটে 3 রাস্তার মোড়ে একা পথিকের জন্য অপেক্ষা করে। কোনো দুর্ভাগা ব্যক্তি যদি সেই পথে আসে তবে এই প্রেতিনী তাকে ছলনায় ভুলিয়ে নিয়ে যায় গভীর জঙ্গলের ভিতরে, তারপর হত্যা করে সেই ব্যক্তিকে। কাদরামা সাধারণত পথিককে ভোলাতে বিভিন্ন রকম গল্প ফাঁদে। পথিকের মনে জাগিয়ে তোলে গভীর সহানুভূতি। তবে আজকালকার মেয়েদের কাছে সেসব একেবারেই নস্যি।